মেহমানদেরকে এবার খুব ফাঁকিবাজি ওয়েতে খাওয়াচ্ছি, তবে ফাঁকিবাজি করলেও ওনাদেরকে আমার স্পেশাল কয়েকটা জিনিস খাওয়ানোর ইচ্ছা ছিল, সেই কয়টা জিনিস আমি ঠিকই বানাচ্ছি। এই প্রথম আমি এত এলোমেলোভাবে একটা মেহমানদারি করেছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার বাসায় স্পেশাল একটা দাওয়াতের কথা ছিল, তো সেই দাওয়াতটা আমি 2-3 দিন পিছিয়েছি। আজকে ওই দাওয়াতের জন্যই কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। চিকেন তান্দুরির যে সমুচা, সেই সমুচাটাই বানালাম। কাল রাতে পুরটা করে রেখেছি, আজকে সকাল সকাল উঠে এগুলো ফোল্ড করে নিয়েছি। আমার আজকে যে মেহমানরা আসছে ওনারা আমার বাসায় এটা খেয়ে খুব মজা পেয়েছিলেন, তো স্পেশালি ওনাদের জন্য এটা আমি আলাদা করে বানিয়েছি। মেশিন দিয়ে অনেকগুলো রুটি আমি প্রায় বানিয়ে রেখে দেই, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই রুটিগুলো না যখন আমরা ফ্রেশ ফ্রেশ খাই তখন মেশিন থেকে একবারেই আমি পুরো ছেঁকে তারপরে বের করে ফেলি। আবার মাঝে মাঝে যেভাবে বানিয়ে রাখি এগুলো আর মেশিনে আমি সেঁকে নিই, এগুলো করি কি তাওয়াতে সেঁকে নিই। ছুটির দিনে বাচ্চারা স্পেশাল একটু নাস্তা করতে চায়, তো ওদের নাস্তাটাও হয়ে যায় আর আমারও সময়টা বেঁচে যায়। আজকে সকাল সকাল ঝটপট এই যে সুজি রুটি খেয়ে আমরা এখন শপিংয়ে বের হব। শনি রবি এই 2 দিন বাচ্চারা সকাল থেকে প্রায় 1টা কি 1:30টা পর্যন্ত আরবি পড়ে, তো সেই সময় আমার ওদের আশপাশেই থাকতে হয়। তো করি কি ওদেরকে ডাইনিং টেবিলে পড়তে দেই, আমি আশপাশে থাকি আর পাশ থেকে যে টুকটাক কাজগুলো করে নেই। আজকে রবিবার, 4টার মধ্যে সমস্ত মার্কেট সুপারমার্কেট সব বন্ধ হয়ে যাবে। আমার দুটো গিফট কিনতে হবে, এই কাজটা আমার আগেই করা উচিত ছিল, তবে কটা দিন এত মেহমান হয়েছে আমি বের হওয়ার কোনো সুযোগই পাইনি, তো সেই কারণে আজকেই এসেছি। যেহেতু একদম দিনের শেষে এসেছি, মানে 4টা বাজে বন্ধ হয়ে যাবে, আমরা এসেছি 2টা বাজে, তো ওরা না ওদের শেলফিং করছে, বড় বড় ট্রলি এনে রেখেছে। কোনো একটা শপে গিয়েই আমি শান্তি পাচ্ছি না। পরে টিকে ম্যাক্সে এসেছি যে এখানে যদি কিছু একটা পাই। তো টিকে ম্যাক্সে এলে হোম সেকশনে ঘুরবো না সেটা তো হয় না, বাচ্চাদের জন্য কিছু পাইনি, তবে আমার জন্য বেশ কয়েকটা জিনিস পেয়েছি। এই যে ডিশগুলো, এগুলো হাতে নিয়ে নিয়ে দেখছিলাম, যদিও এগুলোর কিছুই আমি নেইনি কারণ আমার এই টাইপের অনেক জিনিস আছে। এই হাঁড়িটা আমার কি যে সুন্দর লেগেছে, এটার বড় ভার্সনটা তো আমার আছে, আজকে মনে হচ্ছিল ছোট দুটোও নিয়ে নিই, প্রাইস খুবই কম ছিল, কিন্তু ঘরে রাখার তো জায়গা নেই, সেজন্য আবার রেখে এসেছি। তবে হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমি ঠিকই নিয়ে এসেছি। এই যে আপনাদের জন্য টুকটাক কিছু জিনিস হাতে ধরে ভিডিও করেছি, আপনারা আমার টেবিলের ডেকোরেশন দেখলেই বলেন যে আপু এটা কোথা থেকে কিনেছো, ওটা কোথা থেকে কিনেছো। আমার বেশিরভাগ জিনিসই না টিকে ম্যাক্সের। আমার এই যে ক্রিসমাসের সেকশন, এখানে খুব একটা ঘোরা হয় না, তো বাচ্চারা এখানেই এটা ওটা দেখছিল আর আমি আমার ওপাশ থেকে না আমার শপিংগুলো করে নিয়েছি। দুটো মেয়ে বাচ্চার জন্য গিফট কিনতে এসেছিলাম, ওদের জন্য আমি কিচ্ছু পাইনি, তো এখন হোম বার্গেনে যাব, যদি ভাগ্য ভালো হয় তো ওখানে হয়তো বা কিছু পেয়ে যাব। তোমার মতো ঢঙ্গিগুলোর জন্য ঠিক আছে। আজকে ভাগ্যটা এত খারাপ, হোম বার্গেনে এসে দেখি যে ওরা প্রত্যেকটা লাইনে বড় বড় ট্রলি এনে রেখেছে, যেহেতু একটু পরে সব বন্ধ হয়ে যাবে, ওরা শেলফিং করবে। মোটামুটি 1টা কি 2টা লাইনে আমরা একটু ঘুরেছি, ওখানেই টুকটাক যা পেয়েছি সেটাই গিফটের জন্য নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাচ্চারা আবদার করেছিল ওরা একটা শপে বসে খাবে, দেখলাম বৃষ্টি আসছে, খাবো, এরপরে বৃষ্টি সব কিছু সামলে বাসায় এসে আমার কাজ নিয়ে হিমশিম খেতে হবে, তো পরে ওদেরকে বললাম তোমাদের খাবার আমি নিয়ে যাচ্ছি, তোমরা বাসায় এসে খাও। খাবার যেহেতু কিনেছে, আমার হাজব্যান্ড সবার জন্যই কিনে এনেছে, আমি অবশ্য ওই খাবারগুলো খাবো না, বললাম আমার খাবারটাও তোমরা খেয়ে ফেলো, আমি ফ্রুটস খাবো, এরপর আমার অনেক কাজ করতে হবে। আমার পাকিস্তানি প্রতিবেশী আমার সাথে প্রতি ঈদেই দেখা করে যায়, খাবার নিয়ে আসে, আপনারা হয়তো দেখেছেন। উনি কোনো একদিন বলেছিলেন যে আমি যদি মাছ রান্না করি তাহলে যাতে ওর সাথে একটু শেয়ার করি, ও একটু খেয়ে দেখবে। সেই থেকে দাওয়াত দিব করছি, 1.5-2 বছর পরে দাওয়াত দিলাম, তাও দিয়ে আমি কি যে বিপদে আছি। Why are you so British? British.
ওকে ওকে, তোমার ব্রিটিশ এখন ক্রিম দাও। Look at my car, so I'm gonna add cream. Oh, you're gonna do it. লিটল লিটল করে, ওকে বাবা, বেশি ফোর্স করলে কিন্তু লিটল কার ভেঙে যাবে। আয়াত আজ সকাল থেকে একটু কান্নাকাটি করছে, যেটা ও সাধারণত করে না। পরে অবশ্য বুঝতে পেরেছি তার আসলে শরীরটা বেশ খারাপ, জ্বর আসছে। তো এর মধ্যে যেটা হয়েছে, ওকে কথা দিয়েছিলাম যে ক্রিম দিয়ে ওর জন্য একটা ছোট কার বানাবো। আজ আর তাকে থামানোই যাচ্ছিল না। তো বাসায় কেক ছিল, সেই কেকটা দিয়ে আমি ওকে এলোমেলো করে একটা মানে ছোট কার বানিয়ে দিয়েছি। মিড অক্টোবরের ভিডিও এটা, আপনারা দিন বড় দেখেই বুঝতে পারছেন। এই সময়টা বাচ্চাদের স্কুল ছুটি ছিল, ছুটি হলে ওর সাথে কেক বানাবো, মজা করব, এই জিনিসটা ওর মাথায় ছিল। সেই কারণেই আসলে খুব তোড়জোড় করছিল। আমার হাতে যেহেতু সময় নেই, তাই ছোটোখাটো এই যে এরকম একটা শেপ দিয়ে ওকে একটা কার বানিয়ে দিয়েছি। আর এটা পেয়েও যে কি খুশি হয়েছে। এই কেক মানে আমার সাথে বসে বসে সাজিয়েছে, তারপর আবার কেটে নিজের হ্যাপি বার্থডে নিজেই করেছে। ইচ্ছা তোমার বাবা। ওয়াও বাবা, তুমি আবার মিউজিকও দিলা, কি সুন্দর করে কাটলো। ওয়াও, ভিতরে ক্রিম আছে। আচ্ছা, এটা ওর ওর কেক, যেভাবে খুশি খাক। এটা আল্লাহ, কতগুলো চকলেট খেয়েছো আজকে সকাল থেকে বাবা? আমি না যত ব্যস্তই থাকি, বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় নিজে কাজ করি, পাশে ওদেরকে বসিয়ে রাখি, নিজের কাজগুলো করতে থাকি, পাশ থেকে ওদেরকে ওদের কাজে সাহায্য করি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার বাচ্চাদের বয়সের গ্যাপটা যেহেতু বেশি, সো একই জিনিস সবাই তো আর করতে চাইবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একই টেবিলে সবাই মিলে বসি, যে যার মতো কাজ করে, সবাইকে সবার মতো করে হেল্প করি যতটুকু পারি আর কি। কালকে দাওয়াত ঠিকই, তবে কালকের রান্নাবান্না খুবই শর্টকাট, গ্রিল করব আর টুকটাক কিছু করব, যা করব সেগুলো কালকে আমি করব। সেই কারণে আজকে আমার রান্নাবান্নার কোনো চাপ নেই, তবে ডেজার্টের জন্য যেগুলো করব সেগুলো আজকেই করে নিচ্ছি। ওনারা পাকিস্তানের ক্ষীর, মিষ্টি, পায় সেগুলো পছন্দ করবেন বা করেন, সেই কারণেই আমি এগুলো করছি। আর এই মিষ্টির রেসিপিটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে অনেকবার, তাই আজ আর নতুন করে রেসিপি শেয়ার করছি না। তবে যারা এই পারফেক্ট মিষ্টির রেসিপিটা দেখতে চান, তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে ঘুরে আসতে পারেন। সেখানে গতকালই আমি এই রেসিপিটা আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকেও এই রেসিপিটা দেখে আসতে পারেন। হাতে যেহেতু সময় কম থাকে, সেই কারণে আমি সব সময় না মিষ্টি বানানোর আগে এই যে এরকম বোল রেডি রাখি ঠান্ডা পানি নিয়ে। আমি যেহেতু মিষ্টি বানালে একটু বেশিই বানাই, দেখা যায় যে 4 থেকে 5 বার করে না মিষ্টি ভাজতে হয়। আর প্রতি ব্যাচ মিষ্টির আগে যেহেতু তেলটাকে ঠান্ডা করতে হয়, তো আমি এইভাবে বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে তার উপর আরেকটা বোল দিয়ে তেলটাকে ঠান্ডা করি, তারপরে মিষ্টিগুলো দেই। আসলে গরম তেল ঠান্ডা করতে দেখা যায় সময় লাগে, এরপর আবার একটু গরম থাকতেই মিষ্টি দিয়ে দেই। তখন হয় কি, উপরের দিকটা ফুলে যায় মানে মিষ্টির, আর ভেতরের দিকে একটু শক্ত শক্ত থেকে যায়, সে কারণেও মিষ্টি মানে নষ্ট হয়। তো আপনারা চাইলে আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন। আজকে আমি এখানে 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর বাকি যে সুজি, ময়দা সব কিছু মিলানোর পর 1.25 কাপের মতো শুকনো উপকরণ হয়েছে। তাতে করে মিষ্টি হয়েছে আমার বড় সাইজের, বড় বলতে বেশ বড় সাইজের 35 থেকে 36টা, আর বাকি ছোট ছোট মিষ্টিও আমি বানিয়েছি। তবে ছোট মিষ্টি যদি না বানাতাম তাহলে 40 থেকে 42টা মিষ্টি হতো। এই মিষ্টির পুরো রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা কতটা পারফেক্ট। তো রান্না করার পর আমি গরম গরম একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। মিষ্টির ভেতরটা বেশ নরম, দেখেই বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে, মিষ্টি যখন ঠান্ডা হয় তখন ভেতরটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তারপর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা গরম মিষ্টি এখানে কেটে দেখালাম। কি করবা টিস্যু দিয়ে? Oh, so there's like in Appy's desk there's like 2 shelves. On the bottom shelf I'm going to put 2 tissues on top of each other. It's like a changing. Kanna kore o? Huh? Kanna kore? He wasn't crying. He's very happy.
I feel bad. সকাল থেকে তো কান্না করেই যাচ্ছে। So it's kind of ভাগ্যিস তুমি ছিলে আজকে, নাহলে তো আমার 12টা বেজে যেত। So I'm just gonna make a changing room for আচ্ছা, her. যাক, খেলো এবার। এর মাঝখানে আয়াতের জ্বরও চলে এসেছে, তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের যেহেতু ছুটি বোনরা ম্যানেজ করছে, আর আমি পড়েছি আরেকটা বিপদে। মেহমান আসবে করে বাজার করতে যখন গিয়েছিলাম এই জলপাই পেয়ে নিয়ে এসেছি, এগুলো না একদম পুরনো ছিল, শুকিয়ে গেছে, তারপরও লোভে পড়ে এনেছি, আর এখন দেখছি যে পচে যাচ্ছে, তো এগুলোকে ঝটপট কেটে নিয়েছি। 1 কেজির একটু বেশি জলপাই, তো তার জন্য আমি এখানে কিছু আদা আর রসুন থেতো করে নিব। উঁচু করে 1 টেবিল চামচ রসুন আর উঁচু করে 1 চা চামচ আদা নিয়েছি, এগুলো একসাথে ব্লেন্ড করব। আর হাফ কাপের মতো ছোট ছোট রসুনের কোষ নিয়েছি। আর এখানটাতে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, সাথে আদা আর রসুন দিচ্ছি এবং সেই সাথে ভিনেগার দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো, সাথে 1 চা চামচ আস্ত সরিষাও দিয়েছি। এবার সব কিছুকে ব্লেন্ড করে নিব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে আস্ত মরিচও বেটে নিতে পারেন একসাথে। তো আমার বাসায় ঝাল যেহেতু কম খাবে, আমি একটু শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করব। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু আচারের উপরে তেলটা ভাসা ভাসা থাকলে আচার আর নষ্ট হয় না। তো এই তেলে আমি মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো ভাজবো। এই মশলাটা লাল করা যাবে না, পুড়ে ফেলা যাবে না, তাহলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা জলপাই আর আস্ত কিছু মরিচ দিলাম। এখানে আপনারা চাইলে চিনিটাও শুধু ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপের একটু বেশি গুড় দিয়েছি আর বাকি 1 কাপ দিচ্ছি চিনি, যদিও পরবর্তীতে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করেছি। দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ লবণ। জলপাই খুব বেশি টক হয়, ওই কারণে মিষ্টির প্রয়োজনটাও হয় বেশি। আবার জলপাই কম টক বেশি টক হয়, তো সেই অনুযায়ী আপনারা পরে চেখে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ আর দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ টালা জিরার গুঁড়া। ব্যাস, এখানে আমাদের আর কোনো কিছুই লাগবে না। লো থেকে মিডিয়ামের মধ্যে আগুনটা রাখবেন। যখন চিনি গুড় সব গলে যাবে তখন দেখবেন যে বেশ ঝোলঝোল হয়েছে। আর এই ঝোলটাকে একেবারে আগুন দিয়ে কমিয়ে ফেলা যাবে না, একদম লো করে দিবেন। 5 মিনিট পর পর এভাবে নেড়ে চেড়ে দিবেন, যাতে করে নিচে পোড়া না লাগে। আর প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি রান্না করেছি, এর মধ্যেগুলো সিদ্ধ হয়ে এসেছে। নামানোর ঠিক 10 মিনিট আগে আমি আস্ত রসুনগুলো দিয়েছি, যাতে রসুনগুলো খুব বেশি সিদ্ধ না হয়। এই আচারে কোনোভাবেই পানি দেওয়া যাবে না, আবার ঢাকনাও দিবেন না। ঢাকনা দিলে হবে কি, ঢাকনার মধ্যে স্টিম হয়ে পানি জমবে, সেই পানি আবার আচারে পড়বে, তখন আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। লাস্টের দিকে অনেকটা শুকিয়ে এসেছে, মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে এখানে আমি 5 ফোড়নের আধা ভাঙা গুঁড়োটা দিচ্ছি। এর মধ্যে আমি চেক করে দেখেছি জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই পাউডারটা দেওয়ার আগে চুলাটাও আমি অফ করে দিয়েছি। এই পাউডারটা দেওয়ার পর চুলাটা আর ধরিয়ে রাখবেন না, তাহলে না পাউডারের যেই স্বাদটা ওটা নষ্ট হয়ে যাবে বা নরম হয়ে যাবে। আমার আম্মুকে দেখেছি ছোটোবেলায় জলপাইয়ের আচার একসাথে 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি করে দিত, এবং প্রত্যেক শীতেই দেখা যেত যে 20-25 কেজি জলপাইয়ের আচার দিত। আর এই যে আজকে আমি আপনাদের সাথে রান্না করে যে আচারটা শেয়ার করলাম, এটা আম্মু অনেক সময় রান্না করতেন না, সব মশলা হাতে মাখিয়ে একটা বোলে করে রোদে দিতেন। 4-5 দিন রোদে দেওয়ার পর দেখা যেত কি আচারগুলোর থেকে পানি এমনিই বের হয়েছে, জলপাইগুলোও সিদ্ধ হয়ে গেছে। তবে রোদে দেওয়ার আচারের স্বাদ অনেক বেশি। যে কোনো আচার রান্না করার পর ঠান্ডা করে তারপরে বয়মে ঢুকাতে হয়। আমার হাতে আজকে কোনো অপশন নেই, কালকে যেহেতু মেহমান আসবে, তাই একটু নাড়াচাড়া করে জাস্ট হালকা ঠান্ডা করে আমি বয়মে ঢুকিয়ে নিচ্ছি। তবে বয়মের মুখটা লাগাবো না, এভাবেই রেখে দিব। নিচে কাজ করছি ঠিকই, তবে ফোনে মেয়েদের সাথে একটু পরপরই কথা বলছি। বুঝতে পারছিলাম যে আয়াতের অনেক বেশি জ্বর আসবে, ঠিকই তাই হলো। এই দাওয়াতটা দেওয়ার পর আমার সাথে একটার পর একটা ঘটেই যাচ্ছে। এই দাওয়াতটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, আমার খুব স্পেশাল মানুষগুলো
অথচ এই দাওয়াতটা দেওয়ার পর থেকে আমি 2 বার ক্যান্সেল করেছি। তারপরে দেখেন আজকে গিফট কিনতে গিয়ে একটা দোকানও আমি ভালোভাবে ঘুরতে পারিনি। তো কেন জানি এমন হচ্ছে বুঝতে পারছি না। তো আয়াতে জ্বর এসেছে দেখে ভয়ই পাচ্ছি যে যদি ও বমি বা বেশি অসুস্থ হয়ে যায় তাহলে কালকে যে কি করব সেটাও বুঝতে পারছিলাম না। তবে আল্লাহর উপরে ভরসা রেখে টুকটাক কাজগুলোও করে নিচ্ছি। বিকালে যেই পায়েসটা রান্না করেছি সেটা এখন একটু সাজিয়ে নিচ্ছি। পায়েসটা আমি মালাই করে রান্না করেছি, অনেক আগে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। তো সেগুলোকে প্রথমে ডেজার্ট কাপে নিয়েছি, উপরে আমি পেস্টাসুর একটা লেয়ার দিয়েছি, তার উপরে ছোট মিষ্টি দিয়ে দিলাম। সুন্দরের জন্য ছোট মিষ্টির উপরে একটু দুধ পাউডার দিচ্ছি, যদিও এখানে মাওয়াটা দিলেই ভালো হতো, তো মাওয়া যেহেতু ব্যবস্থা নেই তাই শর্টকাটেই সেরে নিচ্ছি। হাজার রকমের যুদ্ধ শেষ করে দাওয়াতের প্রিপারেশান নিয়েছি। দাওয়াতের ব্লগটা নিয়ে খুব শীঘ্রই ফিরবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।